আচ্ছা, এখন আমি ২-৩ টা টিপস দেখাবো, খুবই সুন্দর, সুন্দর টিপস দেখাবো আপনাদেরকে আজকে লারাবেল সাইট বের করার জন্য। গুগলে আসবেন। গুগলে আসার পর আমরা কিছু এজেন্সি সাইট বের করব। যেমন ধরেন লারাবেল লারাবেল এজেন্সি, বিডি, ইউকে, ইউএস, আপনি কোন দেশে করতে চান? বুঝেন নাই? আপনি এজেন্সি লিস্ট, লারাবেল ওয়েবসাইট ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ, দেখছেন? বাংলাদেশ চলে আসছে, দেখছেন? ঢাকা, উত্তরা, মিরপুর, দেখছেন? বাংলাদেশ। তো দেখেন, এই যে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট চলে আসছে। লারাবেল এজেন্সি, দেখছেন? আসছেনি? হুম, আসছে। এই দেখছেন। তো এটা যে বাংলাদেশে আছে, ইউরোপ, আমেরিকা, এরকম কান্ট্রি ওয়াইজ আপনি সার্চ করবেন। তো আসলে এদের যে ওয়েবসাইট গুলো করছে, দেখেন এই ওয়েবসাইট গুলো তারা করছে, দেখছেন? নাম দেখছেন? এই ওয়েবসাইট গুলোতে আমরা কি করব? এই যে ওয়েবসাইট গুলোর নাম দেখা যাচ্ছে, দেখছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ, কথা কন না। হ্যাঁ, এবং এদের সাথে আমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারি। বাংলাদেশে ধরেন এই কোম্পানি তো অনেকগুলো সাইট করছে, যেহেতু এই কোম্পানির ওয়েবসাইটটা র্যাঙ্কে আছে না? তাহলে আপনি এই কোম্পানিকে মেইল করবেন যে লারাবেল আপনারা আমি আহ, লারাবেল আপনারা যে লারাবেল সাইট ডেভেলপ করেছেন, এমন কিছু ওয়েবসাইটের স্যাম্পল আমি রিসেন্ট যে সাইটগুলো করেছেন সেগুলো স্যাম্পল চাই। এভাবে সুন্দর করে বুঝাই বলবেন, এবং সেই স্যাম্পলগুলো দেখে আপনি আপনাদের কাজ ভালো লাগলে আমিও আগ্রহ আছি, এই ধরনের একটা প্রপোজাল দিবেন। পরবর্তী আপনি মাইন্ড চেঞ্জ করলেন, সমস্যা নাই, মানে মাইন্ড রেখেই করবেন, কাস্টমার হয়ে অ্যাপ্লাই করবেন, পরবর্তী আপনি না করারও সমস্যা নাই। আচ্ছা, এখানে কিন্তু অনেক রিভিউ আছে, তাহলে কি হবে? এই সাইটগুলোতে আমরা কন্ট্যাক্ট করব। সিন্দাবাদ, দেখেন তো, সিন্দাবাদ বাংলাদেশ যদি আমি সার্চ করি, এখানে সার্চ করতে সিন্দাবাদ চলে আসবে। এই যে সিন্দাবাদ নামে কিন্তু কি আছে, ওয়েবসাইট আছে। আমি যদি সিন্দাবাদের ওয়েবসাইটে যাই, আচ্ছা সিন্দাবাদ এখানে সার্চ করি, সিন্দাবাদ ডট কম, কি অবস্থা? এই যে সিন্দাবাদ বিডি, দেখছেন? চলে আসছে, সিন্দাবাদ বিডি চলে আসলো। তো এভাবে আমরা, না সিন্দাবাদ না তো, আরে ভুল বলছি, সাইনবোর্ড। আমি সিন্দাবাদ নামে একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, দেখেন চলে আসলো, তাই না? মিলে গেল? মিলছে। এখন আমরা এটা ডাটা লেয়ারটা অন আছে কিনা আমরা দেখতে পারি এখান থেকে। আছে, ফেসবুক হিট করছে, দেখছেন? আমি ওয়েবসাইটে আসছি, ফেসবুকই করলো, হিট করলো। এখন যদি আমি একটা প্রোডাক্ট ভিউ করি, তাহলে বাকিগুলো আছে কিনা আমি এটা দেখবো। আচ্ছা, পেজ ভিউ পর আসে ভিউ কন্টেন্ট, আমরা ভিউ কন্টেন্টটা দেখি, যদি কনফার্ম হয়ে যায় তাহলে তো হয়েছেই। পেজ ভিউ আসছে, পেজ ভিউ কিন্তু আসছে, পেজ ভিউ আসে নাই, ভিউ কন্টেন্ট আসে নাই। তার মানে দেখি আটটা স্টেপ যাই, হ্যাঁ, আটটা স্টেপ যাই, তাহলে শিওর হতে হবে আমাকে আগে, শিওর হতে হবে। সম্ভাবনা নাই মনে হচ্ছে, তারপর দেখি। হ্যাঁ, নাই, আছে। ভিউ কন্টেন্ট আসছে, অ্যাড টু কার্ট আসছে, বলেন না? তাহলে এই কোম্পানির নাম্বারে আমরা কি করতে পারি? কন্ট্যাক্ট করতে পারি না পারি না? বলেন। মাইক অন অফ নাকি? টেকনিকটা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে তাহলে এই জি কোম্পানি স্যার। এই কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্ট করব যে আমি তো আপনার ওয়েবসাইটটা রিসার্চ করেছি, আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি ট্র্যাকিং নিয়ে মূলত কাজ করি, কাস্টমার ট্র্যাকিং নিয়ে, হ্যাঁ, অ্যাডভান্স ট্র্যাকিং, রিমার্কেটিং, সেলস ইমপ্রুভমেন্ট ইত্যাদি নিয়ে আমি কাজ করি। আপনার ওয়েবসাইটে আমি দেখতে পেলাম যে আপনি সার্ভার সাইড ট্র্যাকিংটা করেন নাই। পিক্সেল সেটিং আছে, পিক্সেল কিন্তু আছে, পিক্সেল সেটআপ আছে, কিন্তু সবগুলো ইভেন্ট প্রপারলি সেটআপ নাই। তাই আমি আপনাদের এই কাজটা করতে চাই, বা এই ব্যাপারে আপনার সহযোগিতা লাগলে আমি করতে পারবো। সুন্দর। কিন্তু বাংলাদেশি বায়ার আপনি এদের সাথে খুব সহজে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে এটা গেল একটা। দ্বিতীয়ত আমরা যদি আরো ওয়েবসাইট যদি দেখি, দেখেন স্মার্ট সফটওয়্যার লিমিটেড, এখানেও এরকম বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে, মানে মূল বিষয় হচ্ছে বাংলাদেশে যতগুলো কি আছে,
এজেন্সি আছে, আপনি এজেন্সিগুলোতে যাবেন। এজেন্সিগুলোতে আসার পরে পোর্টফোলিওতে যাবেন, তাদের যে পোর্টফোলিও আছে, তারা যে এই যে পোর্টফোলিও, তাদের যে পোর্টফোলিও মানে তারা এই যে কোন কোম্পানি কাজ করছে দেখছেন? হ্যাঁ, স্যার এগুলো কি সব ওয়েবসাইট এগুলা? হ্যাঁ, হ্যাঁ, এই কোম্পানিগুলো সে কাজ করছে। ঠিক আছে, তারপরে এখান থেকে সবাই হয়তো খোলা থাকতে পারে, আপনি এদেরকে হয়তো কন্ট্যাক্ট করবেন, তবে এখানে কিন্তু তো সব ওয়েবসাইটের লোগো তাই না স্যার? হ্যাঁ ওয়েবসাইট লোগো। এখানে আবার সবগুলো ওয়েবসাইট না, কিছু সফটওয়্যার, এই যে ইআরপি সফটওয়্যার এগুলো বাদ যাবে। সফটওয়্যার গুলো যেগুলো সফটওয়্যার লেখা এগুলো বাদ যাবে। কেন বললাম? কারণ সফটওয়্যার তো ট্র্যাকিং করবে না তারা, ওয়েবসাইট, বিজনেস, ই কমার্স বিজনেস ট্র্যাকিং করবে। আচ্ছা, আমরা এখানে আটটা সার্চ করতে পারি। ই কমার্স লারাবেল, লারাবেল, লারাবেল এজেন্সি ফর ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট বিল্ড, বিল্ড লারাবেল বাংলাদেশ। এভাবেও দিতে পারি আমরা, ওই যে স্মার্ট ট্যাগ, এটা এসইও করে র্যাঙ্কে আসছে, খেয়াল করছেন? বিডি স্টল, খেয়াল করছেন? এই বিডি স্টলও কিন্তু একটা ওয়েবসাইট, পিএসপি লারাবেল ওয়েবসাইট, এদেরকেও আপনি ইয়ে করতে পারেন। এই যে রূপকার বাংলাদেশ, দেখছেন? ই কমার্স কি লিখছে? ই কমার্স সলিউশন লারাবেল, মানে তারা লারাবেল ওয়েবসাইট, লারাবেল দিয়ে কি করে? ই কমার্স ওয়েবসাইট তৈরি করে। তো উনাদের পোর্টফোলিও গুলো আমরা দেখবো। এই যে পোর্টফোলিওতে যাবেন, যে কোনো কোম্পানি কোথায় যাবেন? পোর্টফোলিওতে দেখছেন তারা কতগুলা করছে, দেখছেন? পার্টেক্স গ্রুপ, বড় বড় কোম্পানিকে হিট করতে পারবেন আপনারা। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, না বুঝেন নাই? এটা যে লোকাল। স্যার এদের ম্যাক্সিমাম কোম্পানিগুলো স্যার করা থাকে, অনেক কটাতে নক করছিলাম, ওরা বলে যে লাগবে না বা অনেক কষ্ট দেখায় স্যার, কত কন্টাক্ট করতে চায় না। না, এখানে বিষয় হচ্ছে যে এখানে এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে তারা এই পার্টেক্স গ্রুপ তার কাস্টমার ট্র্যাকিং এর অত ডিমান্ড মনে করে না, যারা প্রোডাক্ট সেল করে তাদের দরকার বেশি, বুঝছেন? যাদের স্যার প্রোডাক্ট, লারাভেল দিয়ে বাংলাদেশে মূলত বেশিরভাগ ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট দিয়ে কাজ করে। এদের তো ট্র্যাকিং এমনি সেট আপ করা থাকে। না, না, লারাবেল দিয়ে যত- বাংলাদেশে ই কমার্স সাইট করে বেশি। হ্যাঁ, কি সাইট করে? এই- তাহলে ই কমার্স সাইট। হ্যাঁ, ডিজিটাল মার্কেটে যারা আছে এরাই বেশিরভাগ মানে আচ্ছা, সেটটা দিয়ে কাজ করে আর আমারটা কি। আমি ইয়ে দিছি, অল ইন ইউআরএল, এটা দেখছিলেন? হ্যাঁ, জি স্যার। ডট জি জি। কম ডট বিডি। জি স্যার, জি স্যার দেখছি। এই যে ডট কম ডট বিডি দিয়ে আপনি কি করবেন? আর ইমেল কালেক্টরের মতো। হ্যাঁ, এই যে দ্বারা, এই যে ডট কম ডট বিডি যে পাইকারি বাজার, দেখেন এই পাইকারি বাজার ওয়েবসাইট চলে আসে, দেখেন এখন, দেখেন এই ওয়েবসাইটটাতে কেমন। আমি যদি এখানে যাই, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা যাবে না এই সমস্ত সাইট, বুঝছেন? এখানে দেখেন, আর যাই, এখানে ট্র্যাকিং নাই, দেখছেন? নাই। তাহলে এটা ধরা যাবে? যাবে নি? এদের তো ট্র্যাকিং করা জরুরি একেবারে। জরুরি মানে পুরাই জরুরি, এইগুলা বাইর করতে হবে। এরকম আমরা যে ওই এই এদেরকে বললাম যে পার্টেস গ্রুপকে বললাম ভাই ট্র্যাক করো, ওরা করবে না, কারণ পার্টেস গ্রুপ তো কাস্টমার খোঁজে না, কাস্টমাররাই পার্টেস গ্রুপে খোঁজে। আর ওদের কাস্টমার তো অনলাইন কাস্টমার, যারা অনলাইন কাস্টমার খোঁজে তাদের দরকার হচ্ছে ট্র্যাকিং। পার্টেস গ্রুপ হচ্ছে অফলাইন কাস্টমার, তাই না? ওয়েবসাইটে তাদের একটা স্যাম্পল, কথা বুঝেন না? স্যার এত এদের বড় জন্য সর্বোচ্চ কত টাকা চার্জ করতে পারি বাংলাদেশি একেবারে হিসেবে এরা? 10,000 তো নিচে তো আর সম্ভব না। সর্বোচ্চ 10, তার উপরে কি করতে মিনিমাম পারি 10, স্যার? সর্বোচ্চ 10 না, মিনিমাম 10। তার উপরে কতটুকু করা যায় স্যার 15 একটু 15 বলবেন? পর্যন্ত করতে পারেন। বিক্রয়.com, সেলেক্সট্রা, এই যে সেলেক্সট্রা নতুন আসছে কোম্পানিটা, খুবই ভালো, মোবাইল টোবাইল সেল এরকম করে। আছে, চাল ডাল আছে হ্যাঁ, এই যে বা মোবাইল এরকম। টোবাইল সেল করে, ওগুলার হয়তো কোম্পানি থাকতে পারে। এই যে দেখেন, এই যেখানে যদি যাই, এদেরও নাই, দেখছেন? এই যে নাই। হ্যাঁ, জিটিএম আছে, কিন্তু জিটিএম ট্র্যাক করা আছে, কিন্তু অ্যাডভান্স ট্র্যাকিং যেটা আমরা করতেছি সেগুলো নাই। এই কোম্পানিটা মোবাইল বেচে বেশি, বুঝছেন? আমি এটা চিনি। নাই, ডাটা লেয়ার নাই, দেখছেন? বড় বড় কোম্পানি নাই, এদেরকে এদেরকে অফার দিতে পারলে কিন্তু ভালো টাকা নেওয়া যাবে। এই যে দেখছেন, দেখছেন, দেখছেন? আর ওয়ার্ডপ্রেস সবাই তো পারবে নাই, মানে আপনার জন্য তো কোনোটা না নাই, না আছে? বলেন, কথা বুঝেন হ্যাঁ নাই? স্যার। আপনি ওয়ার্ডপ্রেসও পারবেন, শপিফাই পারবেন, লারাভেলও পারবেন, পিএইচপিও পারবেন, তো আর কি লাগে? কিও,
বুঝেন নাই? জি স্যার, ইনশাআল্লাহ। এখন করতে হইব খালি কত হচ্ছে, এই যে দেখেন কত বড় ওয়েবসাইট, দেখি তো এই যে কি সুন্দর ই কমার্স সাইট দেখছেন, দেখি এদের আছে কিনা ডাটা, এদের এদের ইয়া পাইছি, ডাটা লেয়ার পাইছি, দেখি তো অন করে দেয় কি অবস্থা এদের ওয়েবসাইটটা আবার, দেখি আমি, নাই তো, হায় হায়, স্যার অনেকেরই থাকে না স্যার, আমি চেক নাই করে দেখছি নাই, স্যার। অনেক অনেক বাংলাদেশি এদের ওয়েবসাইট যারা আছে বড় বড় হ্যাঁ ওয়েবসাইট, এরা এদের কম থাকে না। বুঝে, হ্যাঁ এদেরকে বুঝাইতে হইব, এদেরকে স্যার বুঝাইতে অনেক হবে। কয়বার নক করছি স্যার, ফোনে কথা বলছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কথা বলছি, কি ওরা বলে? আর কি ওরা আর কি ইয়া লাগে, কাজের রোগ লাগে তো, ওরা আর কি মানে কথা বলতে চায় না। এই দেখছেন, তাহলে এই ডট কম ডট বিডি দিয়ে একটা এই টেকনিকটা দিয়ে আমরা হিউজ ওয়েবসাইট পাচ্ছি, এবং আপনি যদি এই সাইডে এরকম ইউএস এর ওয়েবসাইটও বার করতে, তাহলে ডট ইউকে দিলে, ইউএসএ দিলে কিন্তু ওই জাতীয় ওয়েবসাইট গুলো পাবেন আপনি। তো সবচেয়ে বড় টেকনিক হচ্ছে কি, আমরা যেই ইয়াগুলো পাচ্ছি, যে লারাবেল এজেন্সি গুলো, লারাবেল ওয়েবসাইট ডেভেলপমেন্ট এজেন্সি ইন ইউএসএ বা ইউকে, হ্যাঁ আপনি ইউএস ইউকে যাবেন, এই যে প্রথম দুইটা সাইট চলছে এইগুলোতে যেতে পারেন, এই যে আহ, এই যে লারাবেল ওয়েবসাইট ইউকে, লারাবেল ডেভেলপার দেখছেন, আপনারা এরকম বিভিন্ন সাইটে যাবেন, যাওয়ার পরে ওয়ার্কে যাবেন, ওয়ার্ক বা পোর্টফোলিও এগুলোতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে তারা কি কি সাইট করছে, হ্যাঁ খুঁজতে হবে, খুঁজতে হবে, এদের ওয়েবসাইটগুলোতে একটু সাধারণ রিস্ক আছে, আপনারা আপনাদের মতো করে খুঁজবেন। ওয়ার্ক, এই যে ওয়ার্ক চলে আসে দেখছেন, দেখছেন এই যে নাম চলে আসে দেখছেন, কোম্পানির নাম চলে আসে দেখছেন, দেখছেন এই যে এগুলো সব কি দিয়ে করা, লারাবেলে করা, এই যে লারাবেল দেখা দেখছেন, লারাবেল দিয়ে করা। তো এই ওয়েবসাইট গুলো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। একটা কোশ্চেন, জি এটা হচ্ছে লারাবেল এবং আপনার এইচটিএমএল এবং সিএসএস, এই হুম, দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা এইচটিএমএল হচ্ছে ডিজাইন টেক্সট, এইচটিএমএল হচ্ছে একটা ডিজাইন, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এই যে লেখাগুলো দেখতেছি না আমরা, এই যে হুম, লেখাগুলো এইগুলা শো করতেছে এইচটিএমএল এর মাধ্যমে, মানে লেখা শো করার কাজ হচ্ছে এইচটিএমএল এর, লেখা শো করা যে কোনো ওয়েবসাইট, পৃথিবী এইচটিএমএল ছাড়া ওয়েবসাইট হবে না, এইচটিএমএল ছাড়া কি হবে না, ওয়েবসাইট এইচটিএমএল হবে না স্যার। ছাড়া ওয়েবসাইট হবেই না। একটা লারাবেল ওয়েবসাইট এই যখন যে করতে অনেক যাবে তখন এইচটিএমএল, তারপর হচ্ছে আপনার সিএসএস, যেগুলো আপনার অনেক কিছু আছে, যেগুলো সব দিয়ে একটা যখন হচ্ছে একটা ফ্রন্ট এন্ড, কমপ্লিট একটা লারাবেল তো মূলত কাজ হয় ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ড না, যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যে আমরা দেখতেছি এটা কি, এটা গেলে ফ্রন্ট এন্ড ডিজাইন, এটা হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন করতে হলে কি লাগে, এইচটিএমএল লাগে, সিএসএস লাগে, বুটস্ট্র্যাপ লাগে, jQuery লাগে, জাভাস্ক্রিপ্ট লাগে, মোটামুটি এই কয়েকটা ফাংশন হলেই আপনি ফ্রন্ট এন্ড করতে পারবেন। আর লারাবেলের কাজ হচ্ছে মূলত ব্যাক এন্ড, মূলত কি ব্যাক এন্ড, এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে ডাইনামিক করা। ডাইনামিক মিন্স, এই যে দেখেন এখানে কয়টা গ্রিড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখন আপনি যদি চান যে এইটা চেঞ্জ করে ফেলতে, তাহলে ডাইনামিক ওয়েবসাইটে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো যেগুলো ডাইনামিক না, সেগুলোতে আপনি এটা সবাই চেঞ্জ করতে পারবে না, ডেভেলপারই লাগবে। তো লারাবেল হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট করার জন্য এবং সিকিউর ওয়েবসাইট করার জন্য লারাবেল বেস্ট। হ্যাঁ, তো এরকম আমরা বিভিন্ন এজেন্সিতে যুগবো, আমি সব এজেন্সি হয়তো দেখাবো না, আমি জাস্ট টেকনিকটা বলে দিলাম, এজেন্সি লিস্ট বাইর করবো আমরা, ওই এজেন্সি গুলারা যে ওয়েবসাইট গুলো বানাইছে, ওদের ওয়েবসাইট ও কিন্তু পোর্টফোলিও করে ওরা কিন্তু এজেন্সি গুলো দিয়ে রাখে, ওগুলোতে ঢুকে আমরা ওই ওয়েবসাইট গুলো ওই কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারি। হ্যাঁ, আর আর বিডি থেকেও করতে পারি। আরেকটা বিষয় ছিল আমাদের ফাইবার থেকেও করতে পারি, ফাইবারের যে বিভিন্ন লারাবেল ডেভেলপার, পিএইচপি ডেভেলপার আছে, তারা যে ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করছে সেগুলোর উপর আমরা গিগ করতে পারি। আরেকটা হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং প্রোভাইড, ডোমেইন হোস্টিং থেকে যেমন আমরা আরেক ক্লাসে দেখেছি লারাবেল ওয়েবসাইট লিস্ট, এটা আপনাদের কিছু খরচ করতে হবে, যদি আপনারা ওয়েবসাইট লিস্ট নিতে পারেন তাহলে ভালো হবে। এভাবে এই যে লারাবেল ওয়েবসাইট লিস্ট আপনারা ডাউনলোড করতে পারেন, যে এখানে 70 এই যে অনেক, ঠিক আছে অনেক 70 লক্ষ প্লাস ওয়েবসাইট আছে এদের কাছে। তো এটা টাকা চায়, বাংলাদেশিও আছে, দেখেন বাংলাদেশি লারাবেল ওয়েবসাইট, আমরা যদি এখানে ক্লিক করি এই যেগুলো বাংলাদেশি, তার বাংলাদেশি তো কিছু পাওয়া গেলেন, এই যে অ্যাড্রেস বাজার ডট কম,
এখন addressbazaar.com এ যদি আমি যাই, কপি করলাম, দেখি অ্যাড্রেস বাজারের অবস্থা কি। এই যে পাইছি আমি, হ্যাঁ, কত চমৎকার হচ্ছে এটা। এখানে যদি যাই, ট্র্যাকিং নাই, দেখছেন, ট্র্যাকিং নাই। তাহলে আমরা এদেরকেও কি করতে পারি, নক করতে পারি। আবার এদের সাথে যোগাযোগটা করবো কিভাবে স্যার? এদের সাথে যোগাযোগ করবেন আপনারা, এদের ফেসবুক পেজ বের করবেন, মেইল বের করবেন, যেখানে ফোন নাম্বার দেওয়া আছে, দেখছেন এই যে ফোন নাম্বার দেওয়া। বাংলাদেশি তো যোগাযোগ করা আপনাদের জন্য সহজ, খেয়াল করছেন? তাহলে দেখেন বাংলাদেশি এখানে অন্তত 50টা 30-40টা মতো ওয়েবসাইট আছে। এভাবে প্রত্যেকটা কান্ট্রি থেকে আপনি এই যে আরো আছে, দেখছেন, এগুলো সব লারাবেলা করা, কিন্তু বিকাশও লারাবেলা করা, দেখছেন, বিকাশ এসএসএল লারাবেলা করা, জাদ্র এগুলো কিসে করা, এই যে জাদ্র লারাবেলা করা, দেখেন .com, বিকাশেরটা দেখান তো স্যার, ট্র্যাকিং করা আছে নাকি? এই যে দেখছেন চলে আসছে। এখন যদি আমি এখানে যাই, দেখি এটা কি করা, ও এটা আছে তো, ফেসবুক হিট করছে, দেখছেন, দেখি এটা প্রোডাক্টে যাবে, ভিউ কন্টেন্ট পায় কিনা। ভিউ কন্টেন্ট পায়, স্যার ওদের সাথে যোগাযোগ এটা করছিলাম করছে, জাদ্রুতে এই যে একবার দেখেন, স্যার, জাদ্রু বলছে ওনার এটা- নিজস্ব মার্কেটার আছে স্যার, হ্যাঁ এটা করছে, এই দেখেন এটা করছে, মার্কেটে লাগবে না, এটা করছে, দেখছেন, নিজস্ব আছে স্যার, নিজস্ব এমপ্লয়ি আছে স্যার। এই তো দেখছেন ব্যাপারটা বুঝছেন। এই যে বিকাশে, বিকাশে আছে তো, এই যে বিকাশ, এই যে বিকাশ এটা বিকাশের এসএসএল ওয়ার্ল্ড, এটা হচ্ছে বিকাশ পেমেন্টের ইয়াটা, মেবি দেখি, এটা আসবে না, এটা তাদের প্রাইভেট, বুঝছেন। তো যাই হোক, আমি এইভাবেই আমাদেরকে বিভিন্ন রিসোর্স থেকে ওয়েবসাইট গুলো বাই করতে হবে, এরপর আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করবো। প্রতিদিন যদি 20টা ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করেন, আমার মনে হয় একটা দুইটা হিট করলে তো এনাফ। ঠিক আছে, ওকে।